গুড ইভিনিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার মতো, আর আমি এখন আছি দমদম স্টেশন। দমদম স্টেশনে কেন আছি এটা পরে বলবো। অ্যান্ড তার আগে এই ভিডিওটা করেছি প্রায় 1 মাসের কাছাকাছি। ভিডিওটা এডিট করতে করতে প্রায় অনেকটা দিন সময় লাগলো, তার জন্য সবার কাছে সত্যি ক্ষমাপ্রার্থী, অনেকটা দিন দেরি হয়ে গেল। তো এখন মূল ভিডিওর বিষয়বস্তুতে আসা যাক। আমরা আজকে অফিস কলিগ সব, মানে আমাদের অফিস যারা ইয়াং গ্যাং যারা আমরা আছি, তারা সবাই মিলে আজকে আমরা যাব ঘুরতে। সেটা হচ্ছে তারাপীঠ, দেন তারপর যাবো শান্তিনিকেতন, বক্রেশ্বর, টোটালটা কভার করব। তো চলো আগে যাওয়া যাক। আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনটা হচ্ছে গৌড় এক্সপ্রেস। 10টা 15-এ আমাদের ট্রেনটা ছাড়বে। আর এর ঠিক পাশেই এই ট্রেনটা, বাট এই ট্রেনটার নামটা ঠিক এই মুহূর্তে আমি জানি না কী ট্রেন আছে এটা। বাট এই ট্রেনটা আমাদের ট্রেন থেকে এই ট্রেনটা অনেকটাই বেটার, খুবই সুন্দর এই ট্রেনটা। বাট আমাদের ট্রেন হচ্ছে এইটা, গৌড় এক্সপ্রেস। তো আমাদের ঘড়িতে বাজে, এখন ঘড়িতে বাজে 9:52 মতো। বাট আমার যে অফিস কলিগ বা আমার যে ফ্রেন্ডরা এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। চিন্তা করো, 10টা 15 টাইম, 10টা 15 ট্রেনের টাইম, আর এখন বাজে 9:52। আর মোটে আছে এদিকে 8 মিনিট, এদিকে হচ্ছে আর 15 মিনিট। এখনও পর্যন্ত ওরা ট্রেনের প্ল্যাটফর্মে এসে পৌঁছাতে পারেনি। আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে S11। তো আমরা সবাই মোটামুটি একটা সিটের আগে পরে পড়েছি। বাট আমি ওদের আগে চলে এসেছি হৃদয়পুর থেকে, বাট ওরা এখনও পর্যন্ত স্টিল নাও এসে পৌঁছাতে পারেনি। বাট এবার যাই হোক, ওরা আসতে লাগুক। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বগি, অ্যান্ড আমরা সবাই এইটার মধ্যেই থাকবো আশা করি। ট্রেন ছাড়তে আর মাত্র 23 মিনিট কি 22 মিনিট মতো দেরি আছে। তো কতক্ষণ ওদের আসার সময় হলো, প্রায় ওরা 10টার কাছাকাছি এসে ঢুকেছে। আর দেখো ওদের অবস্থা এসে। আরে এটা কি ভাই, তোর থেকে তোর ব্যাগ বড় হয়ে গেছে। তুই কি কোথায় যাচ্ছিস? দার্জিলিং? ট্রেনের টাইম ছিল 10টা 15, আর ঠিক 10টা 15-তে ট্রেনের টাইমে অনুযায়ী ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন। চলো দেখা হচ্ছে একটা রামপুরহাট জংশনে নেমে। আজকে আমরা প্রচুর আনন্দ, সবাই মিলে অনেক গল্প কথা হওয়া, আড্ডা মারা হবে। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট একটা রামপুরহাট স্টেশনে নেমে। প্রায় এখন 15 মিনিটের কাছাকাছি বাজে, আমাদের ট্রেন রামপুরহাটে দিয়ে এগোচ্ছে। আর এই দেখো ঘুরিতে এখন বাজে প্রায় 3:10, প্রায় 3 মিনিট লেট ট্রেনটা আমাদের ছিল। মোটামুটি ঠিক টাইমে বলা যায়। তো এখন এখান থেকেও সাবওয়েটা পার হয়ে যাব হচ্ছে ওই পারে গিয়ে অটো ধরবো। অটোতে আগের বার ভাড়া নিয়েছিল 50 টাকা, এখন কত নেয় দেখা যাক। আর এই দেখো দেখো, আলাদা করে বলার দরকার নেই যে এটা রামপুরা স্টেশন, তোমরা আগেও জানো এটা রামপুরা স্টেশন। অ্যান্ড এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের হোটেলের কাছাকাছি। অ্যান্ড এই রাস্তাটা সোজাসুজি গেলে হচ্ছে মন্দির চত্বরটা। এখন প্রায় একটু ফাঁকা, বাট এখন আমরা যাব রুমে গিয়ে ফ্রেশ হবো সবাই। আর 6জন ছেলে বলে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগে ফ্রেশ হতে। আর তারা শীতকাল, তার মধ্যে আবার। তো এই হচ্ছে অবস্থা। আগে চলো যাই, দেন দেখা হচ্ছে। তো এখন প্রায় সবাই রেডি হয়ে ফুল পাঞ্জাবি পুরো মন্দিরের কাছে চলে এসেছি। অ্যান্ড এখন সবাই মিলে মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য প্রসেসিং চলছে। অ্যান্ড এখন সকালবেলার মন্দিরের ভাইবটা ঠিক এইরকম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন রুমে গিয়ে ব্রেকফাস্ট করব, করে ফুল এনজয়মেন্ট হবে।
গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ঘড়িতে প্রায় 7:30টার মতো, বাট এখন আমরা আছি হচ্ছে শ্মশানের এই দিকটাতে। আর প্রায় ঘুটঘুটে অন্ধকার শ্মশানটা, বাট আমরা তো আগে অনেকবার এসেছি, আমাদের আর শ্মশানে খুব একটা বেশি ভয় লাগে না। বাট আমাদের মা বাবার মুখে শুনি শ্মশানে নিয়ে খুব ভয়টাই লাগে, বাট সত্যি আমাদের কোনো ভয় লাগে না। হ্যাঁ, আর এই জায়গাটা এতটাই অন্ধকার যে কিছুই কাউকে দেখা যায় না, এরকম একটা অন্ধকার। এইদিকে তন্ত্র সাধন মাধ্যমে চলছে, আমরা এইসব দিকটা দেখতে দেখতে আসলাম শ্মশানের দিকে। আর এই দিকটা প্রায় ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না বললেই চলে। এইসব দেখে টেখে আমরা যাব এখন ডিনার নিতে। ডিনার নিয়ে একটুখানি তারপরে যাব হচ্ছে রুমে। তার আগে একটু মন্দিরে যাব, মন্দিরে দেখে দেন তারপরে যাব হচ্ছে রুমে। অ্যান্ড কালকে যাব হচ্ছে বক্রেশ্বর, শান্তিনিকেতন, এইগুলো নেক্সট ব্লগে আসবে। তো